সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম মেহেরপুর প্রতিদিনের অষ্টম বর্ষ পদার্পণের ধারাবাহিক সারাদিনের অনুষ্ঠানের আরেকটি পর্বে। মঞ্চে আছেন মেহেরপুর প্রতিদিনকে দীর্ঘদিন ধরে যারা সংবাদ দিয়ে সাংবাদিকতা করছেন, বিভিন্ন এলাকা থেকে মেহেরপুর প্রতিদিনের প্রতিনিধিত্ব করছেন। সেই সমস্ত প্রতিনিধি সহ সম্পাদক, অন্যান্য পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন, তাদেরকে নিয়ে আমার এখনকার এই আনুষ্ঠানিকতা। মেহেরপুর প্রতিদিনের দর্শনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন আহসান হাবিব মামু, যিনি দীর্ঘ সময় ধরে আছেন। উনি মঞ্চে আছেন ফরহাদ হোসেন দর্শনা থেকে, আওয়াল হোসেন সহ সভাপতি দর্শনা প্রেস ক্লাব, সাবেক সভাপতি দর্শনা প্রেস ক্লাবের সাংবাদিক আওয়াল হোসেন আছেন, রফিকুল ইসলাম যিনি দামোহিলার দায়িত্ব পালন করছেন, মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরক যিনি আমাদের মেহেরপুর প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করে থাকেন। টেকনিক্যাল দিকের সকল দায় দায়িত্ব এই হিরকের, যিনি আইটি স্পেশালিস্ট। হিরক সম্পর্কে বলতেই হয়, বাংলাদেশে যদি 10 জন আইটি স্পেশালিস্ট থাকেন, আমাদের হিরক একজন। সেক্ষেত্রে হিরক আছেন আমাদের মঞ্চে আছেন। হিরকের আর একটা পরিচয় আছে, যেটা সম্পাদক আমাকে স্মরণ করিয়ে দিলেন। আমাদের অনলাইন যে টক শো, সেই অনলাইন টক শো মুক্ত কথা এবং সংবাদ বিশ্লেষণের পরে যে 2টা টক শো আমরা সংযোজন করেছি, একটি হলো প্রগতি, আরেকটি হলো সাতকাহন। যে প্রগতি এবং সাতকাহন খুবই জনপ্রিয় হয়েছে। এই প্রগতি অনুষ্ঠানের খুব জনপ্রিয় সঞ্চালক এই জাহাঙ্গীর জিন্নাত হিরক। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সিনিয়র রিপোর্টার, মেহেরপুর প্রতিদিনের বার্তা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন, এখনো মেহেরপুর প্রতিদিনের সাথে সংযুক্ত আছেন জুলফিকার আলী কানুন। উপস্থিত আছেন মুজিবনগর থেকে সানোয়ার হোসেন, যিনি মেহেরপুর প্রতিদিনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছেন আমাদের তহিদুল ইসলাম তুহিন, আছেন আক্তারুজ্জামান আক্তার, যিনি গাংনী থেকে দায়িত্ব পালন করছেন। ইনারা সবাই জাতীয় কোনো দৈনিক অথবা টেলিভিশনের সাথে যুক্ত আছেন, যে কথাগুলো আমি সেই পরিচয়গুলা আজকে দিলাম না। আমার ডানে আছেন মুজিবনগর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং মেহেরপুরের সাধারণ সম্পাদক এবং মেহেরপুর প্রতিদিনের দীর্ঘদিনের সাংবাদিকতার সাথে যুক্ত মুস্তাফিজুর রহমান শের খান। সঙ্গে সকলকে নিয়ে উপস্থিত আছেন মেহেরপুর প্রতিদিনের সম্মানিত সম্পাদক ইয়াদুল মমিন। আমি মাহবুব চান্দু সঞ্চালনার দায়িত্ব পালন করছি। আমি প্রত্যেকের ছোট ছোট করে অনুভূতি শুনব। কোনো পরামর্শ থাকলে খুব স্বল্প সময়ে 1-2 মিনিটের মধ্যে মেহেরপুর প্রতিদিনের এই আয়োজনকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন। আমাদের সাথে আছে পলাশ মেহেরপুর প্রতিদিনের খুব গুরুত্বপূর্ণ একটি সাংবাদিক, যে প্রায় 5-6 বছর ধরে এই সাংবাদিকতার সাথে যুক্ত আছেন মেহেরপুর প্রতিদিনে। পলাশের মন্তব্য দিয়ে আমরা শুরু করব। পলাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরপুর প্রতিদিনের 8ম বর্ষে পদার্পণ উপলক্ষে আজকের এই আয়োজনে উপস্থিত মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই মাহবুব চান্দু এবং উপস্থিত আছেন মেহেরপুর প্রতিদিনের শ্রদ্ধাভাজন বড় ভাই এবং মেহেরপুর প্রতিদিনের সম্পাদক, যার হাত ধরেই আমার সাংবাদিকতায় পদার্পণ, জনাব মোহাম্মদ ইয়াদুল মমিন ভাই। উপস্থিত আছেন মেহেরপুর প্রতিদিনের এবং মেহেরপুর তথা মেহেরপুরের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিবৃন্দ। সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। মেহেরপুর প্রতিদিন জনগণের কথা বলে, জনগণের কাঙ্ক্ষিত নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে, জনগণের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতেই সংবাদ
প্রতিবেদন তৈরি করেন। সেই আশা ব্যক্ত করে আমি একজন এই মেহেরপুর প্রতিদিন পরিবারের একজন সদস্য হিসেবে আশা রাখি আগামীতেও মেহেরপুর প্রতিদিন জনগণের কথা বলবে, জনগণের সপক্ষে কাজ করবে এবং মেহেরপুরের সার্বিক উন্নয়ন প্রকল্পের যে কার্যক্রমগুলো আছে প্রত্যেকটি জায়গার মেহেরপুর প্রতিদিনের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরবে এবং অন্যায় এবং অত্যাচার নিপীড়িত মানুষের পাশে থাকবে। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পলাশকে। আমি সাংবাদিক আব্দুল আওয়াল, যিনি সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দর্শনা প্রেস ক্লাবে, আমি সাংবাদিক আব্দুল আওয়ালকে কিছু বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ৭ম বছর পেরিয়ে ৮ম বছর পদার্পণ করেছে জনগণের মুখপাত্র মেহেরপুর জেলার একমাত্র পত্রিকা দৈনিক মেহেরপুর প্রতিদিনের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত সভাপতি, উপস্থিত ব্যবস্থাপক সহ যারা নেপথ্যে কাজ করেন, কলা কৌশলী এবং এই অঞ্চলের মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ অঞ্চলের সকল সংবাদকর্মীকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শনা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি মেহেরপুর প্রতিদিনকে। আমরা জানি যে মেহেরপুর প্রতিদিন দীর্ঘ এই 7 বছরে আমি প্রতিদিনই আমার প্রেস ক্লাব মেহেরপুর প্রতিদিন যাই, যেখানে অত্যন্ত সাহসিকতার সাথে পত্রিকাটি তার বিভিন্ন সময় রাজনৈতিক অরাজনৈতিক ন্যায্যতার সাথে এবং ন্যায়ের পক্ষে কথা বলে গেছে। আমি বারবার আমাদের যে প্রতিনিধি আসানার মামুনকে বলতাম, অত্যন্ত সাহসিক একটি পত্রিকা, যেতে কারো ছেড়ে কথা বলে না, আর কি যেটি অন্যায় সেটি অন্যায় বলে, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। এই জন্য মেহেরপুর প্রতিদিনকে আমি বলবো যে অনেক অনেক ধন্যবাদ। যারা কাজ করে তারাও সাহসিক সাংবাদিক এবং যারা নেপথ্যে থাকেন। একটি নাটক যখন মঞ্চস্থ হয় তখন নাটকের নেপথ্যে অনেক মানুষের কাজ থাকে, আর যখন উপস্থাপনা করে মঞ্চে নাটক তখন ওই পারফর্মার গুলো হচ্ছে নাটক করে, সেটি দেখতে পাই। তেমনি সংবাদ কর্মীরা যখন মাঠে থাকে তাদেরকে চেনে, কিন্তু তার নেপথ্যে যারা সারা রাত ধরে এই পরিশ্রম করে পত্রিকাটি পরিচালনা করে এবং উপস্থাপন করার জন্য সুন্দর করে সাবলীল ভাবে সাজায়, তারা অত্যন্ত পরিশ্রম করে এবং আমাদের যারা সাংবাদিকরা নিউজ করে সেই নিউজটাকে কিভাবে কত সুন্দরভাবে তার গেটআপ মেকআপে উপস্থাপন করবেন সেই কাজটি তারা করা। তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানায়। যেসব দর্শক আজকে মেহেরপুর প্রতিদিন অনলাইন দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানায়। মেহেরপুরের সকল পর্যায়ের পেশাজীবী, সাংস্কৃতিক এবং সকল পর্যায়ের মানুষকে অনেক অনেক শুভেচ্ছা জানায় দর্শনা প্রেস ক্লাবের পক্ষ থেকে। মেহেরপুর প্রতিদিন এগিয়ে যাক, আরো এগিয়ে যাক, দূর থেকে দূরান্তে এগিয়ে যাক, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আওয়াল হোসেন ভাইকে। সাংবাদিক আহসান হাবিব মামুন, যিনি দর্শনার দায়িত্ব পালন করছেন, উনি কথা বলবেন। আজকের এই মেহেরপুর প্রতিদিনের ৭ম বছর পেরিয়ে ৮ম বছর পদার্পণ। আমি প্রথমেই পত্রিকার প্রকাশক ধন্যবাদ জানাই যে কোটি কোটি পায়ে আজকে পত্রিকাকে 7 বছর পেরিয়ে ৮ম বর্ষে নিয়ে গেছে। এর সাথে আমি আরো ধন্যবাদ জানাই যে আমাদের মাহমুদ চন্দ্র ভাই ব্যবস্থাপনা সম্পাদক, প্রধান সম্পাদক আমার ইয়াদুল মঈন ভাই, আমার খুব কাছের মানুষ এবং আমার সাথে নিয়মিত কথা ভাই। আমি তাকে আসলেই একজন অভিভাবক ভাবি। আসলে তিনি একজন সম্পাদকেরই যোগ্য, সেই হিসাবে পত্রিকাটি কোটি কোটি পায়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমি শুধু বেশি কথা বলবো না, একটি কথা বলবো যে পত্রিকাটি একটু বানান গুলো একটু সমস্যা হচ্ছে এবং যারা কাজ করছে তাদেরকে একটু নজর দিলে পত্রিকাটা আরো সুন্দর হবে।
আর বিশেষ করে প্রত্যেক জায়গার একটু নিউজগুলো যে বর্তমান প্রতিনিধি আছে যারা, তারা একটু সজাগ থাকে এবং নিউজগুলো সুন্দরভাবে যদি তারা করে তাহলে পত্রিকাটি আরো এগিয়ে যাবে। আর বিশেষ করে যারা কাজ করতেছে অফিসে, এরা মানে মাঝে মাঝে একটু সমস্যা হয় যে এক জায়গায় ছবি আর এক জায়গায় চলে যায়। আসলে এটা পাঠকরা যখন আমাদেরকে বলে তখন আসলে খারাপ লাগে। আসলে এদিকে একটু দেখবেন, এই বলে আমি বেশি কিছু বলবো না, আরো পত্রিকাটি এগিয়ে যাক এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সাংবাদিক মামুন। আমরা চেষ্টা করব যে সমস্ত ত্রুটিগুলো আছে পরিবেশনা ক্ষেত্রে, সেই পরিবেশনা ত্রুটিগুলো যেন মুক্ত হয়। আমি তহিদুল ইসলাম তুহিনকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ। আমি তহিদুল ইসলাম তুহিন। মেহেরপুর প্রতিদিন মেহেরপুরের স্থানীয় একটি পত্রিকা। এই পত্রিকা মেহেরপুরে ব্যাপকভাবে চলে। এই পত্রিকা মানুষ অপেক্ষা করে কখন মেহেরপুর প্রতিদিন আসবে এবং সেই পত্রিকাটি দেখবে, এবং যদি পত্রিকা না আসে একদিন, মানুষ কিন্তু মেহেরপুর প্রতিদিন অফিসে এসে খোঁজ করে যে পেপারটা কি আজকে এসেছে। এবং কি আমি গত কয়েকদিন দেখলাম যে একটি রিক্সা চালক পত্রিকা দেখছি, তো আমি বললাম যে আঙ্কেল আপনি কি লেখা আছে পড়তে পারেন? তো বলছে বাবা পত্রিকা তো পড়তে পারি না, কিন্তু বড় বড় যে ছবিগুলো আসে তো ওইগুলো আমি একটু দেখি। তখন যখন দেখি যে একটা ছবি এসছে ভালো, তখন যদি পড়ার ইচ্ছা হয় আমি একজনকে বলি বাবা এই নিউজটা একটু পড়ায় আমাকে একটু বলো তো। তখন আমি শুনি, তখন আমি আবার সবাইকে বলে বেড়াই যে আজকে মেহেরপুরে এই ঘটনা ঘটেছে। তো মেহেরপুর প্রতিদিনের জন্য শুভকামনা রইল, এবং এই পত্রিকাটি আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমরা সেইভাবে কাজ করি। ধন্যবাদ তুহিনকে। মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরো, তার সম্পর্কে বলেছি, কথা বলছেন মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মনে হয় অনেকদিন শোনেন নাই আমার এই সালাম। আমি আসছি, আবার আসবো, নতুন দেখা যাক 2টা প্রোগ্রাম নিয়ে আসবো। আচ্ছা, আমি যেহেতু আইটি নিয়ে কাজ করি, আমি মেহেরপুরের অনেকগুলো নিউজ পোর্টাল বলেন বা ওয়েবসাইট বলেন, আমি সবগুলো এগুলো আমার মেনটেন করতে হয়। আপনারা কনফিউজ হয়ে যান না যে এই লোক সব জায়গায় থাকে কেন। তো আমরা প্রথমে যখন মেহেরপুর প্রতিদিনে আমি আসি বা ওয়েবসাইট ডোমেন হোস্টিং এগুলো সব ম্যানেজ করতাম, আপনারা বোধহয় খেয়াল করে দেখছেন যে মেহেরপুর প্রতিদিনের সাথে আমি আরো বেশি ঢুকে পড়ছি বা একটা প্রোগ্রাম চালাই আমি। এটা মেন কারণটা হচ্ছে এইরকম যে মনে করেন এই রাজনৈতিক পট পরিবর্তন হইল, রাজনৈতিক পট পরিবর্তন করলে কিন্তু একটা ইতিহাস তৈরি হয়ে যায়। একটা ইতিহাস লেখা হয় কিসের উপর ভিত্তি করে? এই পট পরিবর্তনের পরবর্তীতে যত বই পুস্তক তৈরি করা হয়েছে এবং নিউজের যে নিউজগুলো গেছে, এই নিউজগুলোর উপরে বেস করে কিন্তু একটা ইতিহাস তৈরি হয়। তো আপনারা যারা আছেন, আমরা যারা আছি পত্রিকার সাথে, আমরা কিন্তু ইতিহাসের কোনো না কোনো ভাবে আমরা অংশ হিসাবে থাকবো। আমাদের লেখনীগুলো কোনো না কোনো ভাবে আমাদের এই ইতিহাসের অংশ হিসেবে থাকবে। সাপোজ মেহেরপুর নিয়ে কোনো একটা ইতিহাস লিখতে হবে, পরবর্তীতে কোনো একটা ইতিহাস লিখতে হবে, অবশ্যই মেহেরপুর প্রতিদিনের কোনো একটা রেফারেন্স আপনাকে ইউজ করা লাগবে। বা ডিজিটালে যদি যাই, যে আপনি সাপোজ উইকিপিডিয়াতে আপনি করতে চাচ্ছেন, ওটা তো ক্যাম্পাস, বিশ্ব ক্যাম্পাস, ঠিক আছে। উইকিপিডিয়াতে কোনো তথ্য দিতে গেলে অবশ্যই মেহেরপুর প্রতিদিন বা মেহেরপুর নিউজ বা কোনো একটা রেফারেন্স আপনাকে দিতে হয়। তার মানে হচ্ছে যে আমরা সাংবাদিকতা দিয়ে আমরা যে লেখাটা লিখছি, এটা কিন্তু ইতিহাস তৈরির উপাদান হিসাবে কাজ করবে। আমাদের খুব দায়িত্ব আছে, খুব দায়িত্ব পালন আমাদের করতে হয় এবং সঠিক জিনিসটা আমাদের তুলে ধরার জন্য চেষ্টা করতে হয়। আমরাই পারি ইতিহাসকে উল্টাই দিতে, আমরাই পারি আবার সঠিক ইতিহাসটাকে আমরা মানে পরবর্তী প্রজন্মের কাছে আমরা পৌঁছাই দিই। তো আমার মনে হচ্ছে যে আমি ব্যবসায়িক মানুষ, ব্যবসার পাশাপাশি আমার মনে হয়েছে যে পত্রিকা অফিসগুলো বা কমপক্ষে মেহেরপুর প্রতিদিনকে আরো আগায় নেওয়ার জন্য আমার এটার পাশে দাঁড়ানো উচিত। ইতিহাসগুলো যেন তৈরি হয়, সঠিক ইতিহাস যেন তৈরি হয়, এটার জন্য আমি আমার নিজ দায়িত্বে আমি উইলিংলি আসি, বা মানে আমাকে করা লাগে না, আমি নিজ দায়িত্বে আসি যে না, আমি ইতিহাসের একটা পার্ট হয়ে থাকবো। আমরা সবাই মারা যাবো, এটা খুব সাধারণ। আমি মেহেরপুর প্রতিদিনের সাথে থাকলেও আমি মারা যাবো, মেহেরপুর প্রতিদিনের সাথে না থাকলেও আমি মারা যাবো, এটা খুব সাধারণ।
কিন্তু একটা পত্রিকা যদি থাকে, ইতিহাসের অংশ হিসেবে যদি আমরা থাকতে পারি, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের লেখাগুলো, আমাদের লেখনীগুলো যদি ইতিহাসের পাতায় স্থান পায়, এখন থেকে 200, 300, 500 বছর পরে যদি মানুষ বলে যে না, মেহেরপুর প্রতিদিনের এই তথ্যের উপর ভিত্তি করে এই ইতিহাসটা লেখা হয়েছে, ঠিক আছে? তো যে কারণে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে আমি এটা একটা পার্ট হয়ে দাঁড়াতে পারবো। আর এই জায়গা থেকে আমার কিন্তু দায়িত্ববোধের জায়গাটা তৈরি হয়েছে, মেহেরপুর প্রতিদিনের প্রতি ভালোবাসা এবং দায়িত্ব জায়গাটা আমার মনে হয়েছে। আপনারা যারা সাংবাদিকতায় আছেন, আপনারা হয়তো আমার কথাগুলো আপনারা ফিল করতে পারছেন বা ইয়ে করতে পারছেন। এখানে আমাদের আরো দায়িত্বপূর্ণ হওয়ার সুযোগ আছে, আরো ইয়ে করার সুযোগ আছে, আমাদের আরো উন্নতি করার সুযোগ আছে। যেমন ভাইদের আমি সাজেশন দিচ্ছিলাম যে অনলাইনটাকে আরো নিয়ে আসার জন্য, ঘটনা, যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে যেন আমরা মেহেরপুর প্রতিদিনে প্রকাশ করতে পারি, এইগুলো নিয়ে। আর টেকনোলজি আরো নতুন কিছু নিয়ে আসার চিন্তা ভাবনা আছে, নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। ওয়েবসাইট নতুন করে ডিজাইন করা হয়েছে, আপনারা বোধহয় দেখেছেন, মানে একদম ফ্রেশ একটা ডিজাইন করা হয়েছে। আরো কাজ করবো আমরা ওয়েবসাইটে, দেখি মানে আরো ফাস্টার করা যায় কিনা, আরো মানে দ্রুত নিয়ে আসা যায় কিনা। আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি যে আমরা মেহেরপুরে যেহেতু একমাত্র পত্রিকা, এবং এই মেহেরপুরের মানে ইতিহাস যদি লিখতে হয় তাহলে মেহেরপুর প্রতিদিনের রেফারেন্স আপনাকে ব্যবহার করতে হবে কোনো না কোনো ভাবে। এটা বিষয়টা, যে কারণে হচ্ছে যে এটাকে আরো অপটিমাইজ করে আরো কিভাবে উন্নতি করতে পারি, এটা জন্য আমি চেষ্টা করছি। এই পরিবারের সাথে আরো ওতপ্রোতভাবে জড়ানো যায় কিভাবে, সেটাও আমি চেষ্টা করবো। আর আমি প্রত্যেকটা অনুষ্ঠানে সেই তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং অষ্টম বর্ষের প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রামে আমি থাকি আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকটা মানে অনুষ্ঠানে আমি বলি যে মেহেরপুর প্রতিদিন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত আমাদের প্রচেষ্টা থাকবে। হয়তো আমরা থাকবো না, পরবর্তী প্রজন্ম আসবে, কিন্তু আমরা ইতিহাসের অংশ হিসেবে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মুন্সি জাহাঙ্গীর জিন্নাকে। বরাবরের মতোই পরামর্শ দিচ্ছে, সহযোগিতা করছে, যে বিষয়গুলো বাস্তবায়ন করার যোগ্য সেগুলো বাস্তবায়ন হচ্ছে। কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি সানোয়ার হোসেন ডালি, মুজিবনগরের থেকে এসছেন, মেহেরপুরে থেকে সাংবাদিক সানোয়ার হোসেন ডালি। ধন্যবাদ। আজকে আয়োজক, বিশেষভাবে এখানে উপস্থিত এই পত্রিকার দুই কর্ণধার, সম্পাদক ইয়াদুল মমিন ভাই এবং ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব চাঁদ ভাই। আসলে পত্রিকাতে লেখার সাহসগুলো সেখান থেকে পেয়েছি আমি বিশেষভাবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে, যে নামটি আসলে হয়তো কেমন হচ্ছে বা অনেকে করছে না, আমি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাবো যে মেহেরপুরের এই পত্রিকাটিকে, যেটি যার হাত ধরেই হচ্ছে যাত্রা শুরু হয়েছে, সেটা হচ্ছে এমএস ইমন ভাই, এবং এখন পর্যন্ত সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় অবদান কিন্তু তার রয়েছে। এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইয়াদুল মমিন এবং মাহবুব চান্দু ভাই আছেন। আমি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি যারা আমার জেলার বাইরে থেকে এসেছে প্রতিনিধিগুলো, তাদেরকে এবং উপস্থিত সকল প্রতিনিধিদেরকে। আমি একটি ছোট কথা বলবো, সেটা হচ্ছে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আমাদের গ্রাহক, আমাদের রিপোর্টার, আমাদের সম্পাদক, প্রকাশক সকলকে আমরা ক্রেডিট দিই, কিন্তু যাদেরকে আমরা কখনো ক্রেডিট দিই না সেটা হচ্ছে যে একটি পত্রিকা বা একটা টেলিভিশনের সোর্স যারা, অর্থাৎ নিউজের সোর্স যারা ইনফরমেশন গুলো দেয়, এরাই কিন্তু সবচেয়ে বড় রোল প্লে করে। যেমন মুন্সি জাহাঙ্গীর জিন্নাত ভাইয়ের কথা বলতে আমি যদি বলি যে ওনারা এই ওয়েবসাইটটাকে ডেভেলপ করার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু ভালো কন্টেন্ট যদি না হয় তাহলে ওয়েবসাইট খুব হাইলি ডেভেলপ হয়ে গিয়ে আসলে কাজ হবে, কাজ কিন্তু হবে না। আমাদের অসংখ্য রিপোর্টার কিন্তু কম নেই। আমার অনুরোধ হচ্ছে যে আমরা যারা রিপোর্টিং করছি, শুধু প্রতিদিন রিপোর্টিং করছে এমনটি না, কিন্তু অনেকে ন্যাশনাল টেলিভিশন আজকে জাতীয় পত্রিকাতে আছে, সেই কন্টেন্ট গুলোই যদি সে ইনভেস্টিগেটিভ হোক বা অন্যান্য যে ফিচার কন্টেন্ট যেগুলো আছে সেইগুলো দিয়েই যদি প্রিন্টটার বাইরে, অর্থাৎ প্রিন্ট যেটা হচ্ছে 800 বা 700 কপি, কিন্তু একটা কন্টেন্ট কিন্তু হয়তো 1 ঘন্টার মধ্যে 1000 জন দেখতে পারে, 2 ঘন্টায় 2000 দেখতে পারে, 5 ঘন্টায় 10,000 দেখতে পারে, এমন হয় একদিনে 1 মিলিয়ন হয়ে যাচ্ছে, অনেক খুব স্বাভাবিক কিছু কন্টেন্ট। এখন মেহেরপুর প্রতিদিন আমার মনে হয় যে এই ডিজিটালাইজেশনের যুগে মেহেরপুর প্রতিদিনকে গণমানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এই ভালো বা দুর্দান্ত মানের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে আমি ব্যবস্থাপনা পরিষদের প্রতি অনুরোধ করবো, সেটা হচ্ছে ভালো কন্টেন্ট গুলোর দিকে তাকাতে। আমাদের মধ্যে অনেকেই টেলিভিশন সাংবাদিকতা করছি, আমরা ওই কাজটুকু যদি কন্টেন্ট আকারে একটু ডিফারেন্ট টাইপ বানাই তাহলে আমার মনে হয় আরো বেটার হবে।
এরপরে আমাদের জীবননগর দর্শন আজিনারা বিভিন্ন প্রতিনিধিরা কাজ করছে, আমরা সেখান থেকে ভালো কন্টেন্ট পেতে পারি। আমি আবারও এই পত্রিকার প্রকাশক, সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক এবং যাদের পরিচয় আমরা কখনোই প্রকাশ করতে পারি না, কিন্তু তারা একটা পত্রিকা টেলিভিশনের অনেক বড় রোল প্লে করে। সেটা হচ্ছে আমরা যাদেরকে ইনফর্মার বলি, আমাদের তথ্য প্রদানকারীদের বলি, তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সাংবাদিক। আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মুস্তাফিজুর রহমান শেখ। ধন্যবাদ ব্যবস্থাপনা সম্পাদককে। আজকে মেহেরপুর প্রতিদিনের 7ম বর্ষ পেরিয়ে 8ম বর্ষে পদার্পণে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মমিন ভাই, উপস্থিত আছেন ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব চান্দু। আমি হঠাৎ করেই মেহেরপুর প্রতিদিনের কাজ শুরু করি, যেহেতু মেহেরপুর প্রতিদিনের প্রকাশক আমাকে একদিন ফোন দিয়ে বলছে যে সেখান তুমি একটু মেহেরপুর প্রতিদিনে একটু কাজ করো। তো সেই সময় আমাকে বললো যে অফিসে যেতে আমি আসলাম। প্রথমে আমি চান্দু ভাইয়ের সাথে কথা বললাম, চান্দু ভাই বলে ঠিক আছে কাজ করো। সম্পাদকের সাথে কথা বললাম, সেই থেকে শুরু এখনো আসি। বিগত দিনে সবাই জানে যে মেহেরপুর প্রতিদিন একটি বিপদ সংকুল পথ পাড়ি দিয়েছে। আমি তো প্রতিনিধি ছিলাম, আমি তো জানি যে কিছু কিছু মানুষ আমাদের এই পত্রিকাটাকে হাতে পেয়ে ছুড়ে ফেলে দিয়েছে। সাংবাদিকতা করা কঠিন ছিল, মেহেরপুর প্রতিদিনের নাম করলে সাংবাদিকতা করা একটু কঠিন ছিল। তারপরে সে কঠিন পথ সবাই মিলে পাড়ি দিয়েছি একসাথে, কাঁধে কাঁধ মিলিয়ে। এখন তো আরো ভালো অবস্থানে আছে মেহেরপুর প্রতিদিন, যাতে যে বিপদ সংকুল বা যে সমস্যাগুলো ছিল এখন আর থাকবে না। কারণ এখানে যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছে তারা সমস্ত বিপদ সংকুল পথ সুন্দরভাবে পাড়ি দিতে পেরেছে, সবাইকে সাথে টেনে নিয়ে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমার সাংবাদিকতায় অনেক বিষয় নিয়ে আমার শ্রদ্ধেয় চান্দু ভাইয়ের সাথে আমার অনেক ঘটনা হয়েছে, কথা বলেছে। তাহলে সেই মানে বেশি কথার মধ্যে দিয়ে আমি কিন্তু অনেক কিছু শিখেছি। কারণ ব্যবস্থাপনা সম্পাদক সাহেব যে কথাগুলো বলেন সেগুলোর ভার অনেক। এই জন্য কোনো কিছু হলে আমি বলি যে ভাই আপনি কথা বলেন না, আপনার কথার ভার আমি নিতে পারবো না। আর সম্পাদকের সাহেবের সাথে তো আমার যেহেতু কিন্তু বয়সে কিন্তু আমরা 97 ব্যাচ, তারপরেও তিনি আমার শ্রদ্ধেয় যেহেতু সম্পাদক, ওনার সাথেও কিছু বিষয় নিয়ে বেশ মধুর আলাপ হয় একটু জোরে জোরে। তো ভালোবাসার মধ্য দিয়ে মেহেরপুর প্রতিদিনে আসি এবং সেভাবেই মেহেরপুর প্রতিদিনের সাথে থাকতে চাই। এবং আমি যতদিন সাংবাদিকতা করবো আশা করি মেহেরপুর প্রতিদিনের সাথে থাকবো। মেহেরপুর প্রতিদিনের সমস্ত যে চলার পথে যে বাধা বিপত্তি আসবে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে সেগুলো আমরা পাড়ি দেবো। আমি চাই মেহেরপুর প্রতিদিন আরো উত্তরোত্তর এগিয়ে যাক। আর একটা গালিম সারওয়ার যেটা বললো যে বিভিন্ন পত্রিকায় এখন ডিজিটালাইজেশন একটা করে প্রতিনিধি নিয়োগ করছে, জেলা প্রতিনিধি আছে, উপজেলা প্রতিনিধি আছে, তারপরেও একটা ডিজিটালাইজেশন একটা প্রতিনিধি নিয়োগ দিচ্ছে আলাদা করে। আসলে আমাদের যারা প্রতিনিধি আছে, আমরা স্থানীয় পত্রিকায় আছি, জাতীয় পত্রিকায় আছি, আমাদের এই যে অনেক হয় না কাজ করা, ডিজিটাল যে কন্টেন্ট তৈরি করা হয় না, অনেক সময় হয়ে ওঠে। এদের জন্য একটা স্পেশালিস্ট বা একজনকে নিয়োগ দিলে আমার মনে হয় সে খালি ওইটা নিয়ে থাকবে, এটা আমার মনে হয় ভালো হবে। এটা দেখবেন কিন্তু জিল্লার কাছে দেখবে ভাই আছে। আমি আশা করি যে এটা হলে মেহেরপুর প্রতিদিনের যে পেজটা আরো উন্নত হবে। আর আমরা যেহেতু লাইভ জিনিসটা কিন্তু একটা জিনিস সবাই লক্ষ্য করে যে আগে যে লাইভের একটা হুড়ান ছিল সেটা কিন্তু এখন আর নাই। যে কোনো প্রোগ্রামে লাইভ খুব কম, আগে এত পরিমাণে লাইভ হতো ক্যামেরা ভিড়ানো গায়ে বেলা ছিল, কিন্তু এখন সেইটা যেন আস্তে 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 কমে আসতে খুব একটা টোটাল লাইভ নেই। আমার মনে হয় যে সবাই এখন ভিডিও কন্টেন্ট তৈরি করতে যেন একটু বেশি আগ্রহী, তো সেটা আশা করি করবেন। আমরা চাই যে দক্ষিণ অঞ্চলের, যেহেতু আমরা বলি যে মেহেরপুর প্রতিদিন দক্ষিণ অঞ্চলের একটি পত্রিকা, সেহেতু আমরা চাই মেহেরপুর প্রতিদিন মেহেরপুর ছাড়িয়ে দক্ষিণ অঞ্চলে একটি সুনাম বয়ে নিয়ে আসবে, সে আশা ব্যক্ত করছি এবং মেহেরপুর প্রতিদিনের যে জন্মদিন তার শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ মুস্তাফিজুর রহমান। সাংবাদিক
কামরুল ইসলাম শিক্ষকতা করেন কলেজে, মেহেরপুর প্রতিদিনের একটা লম্বা সময় ধরে প্রতিনিধিত্ব করছেন। শুনবো তার অভিব্যক্তি। কামরুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি শিক্ষকতার পাশাপাশি মেহেরপুর প্রতিদিনের সাথে অনেকদিন যাবত আছি, এই পরিবারের সাথে দীর্ঘ সময় আছি এবং যতদিন থাকবো মানে আছি আর কি, ততদিন আমি এই পরিবারের সাথে থাকবো। আমি মেহেরপুর প্রতিদিনের এই 7ম বর্ষ শেষ করে 8ম বর্ষে পদার্পণ। মেহেরপুর প্রতিদিন অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আজকে এই জায়গায় এসছে, অনেক কঠিন সময় বার করে আসছে, পদে পদে অনেক বিপদ, অনেক সংগ্রাম, অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে এখানে অবস্থান করছে। তো মেহেরপুর প্রতিদিনের শুভাকাঙ্ক্ষী বা পাঠক যারা আছেন সবাইকে বলবো যে আমাদের জন্য, এই পরিবারের জন্য এবং এই পত্রিকার জন্য দোয়া করতে, আমরা যেন আরো একটু ভালো করতে পারি এবং আপনারা যে ধরনের বস্তুনিষ্ঠ সংবাদ চান আমরা যেন সেটা আপনাদেরকে দিতে পারি, সেই আশা ব্যক্ত রেখে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ কামরুল ইসলাম। শুভেচ্ছা জানাবেন, অভিব্যক্তি প্রকাশ করবেন মেহেরপুরের আর একজন সিনিয়র সাংবাদিক, একটা লম্বা সময় ধরে মেহেরপুর প্রতিদিনের সাথে আছেন, জাতীয় দৈনিক সহ টেলিভিশনে কাজ করেন, মেহেরপুর প্রতিদিনের একজন সিনিয়র সাংবাদিক। আমি আখতারুজ্জামানের কথা বলছি, একটা লম্বা সময় কাজ করে তিনার অভিজ্ঞতা, তিনার পরামর্শ আমরা শুনব। আমি মাইক দিচ্ছি আপনার। দৈনিক মেহেরপুর প্রতিদিন আমাদের মেহেরপুর থেকে প্রকাশিত হলেও আসলে এর যে প্রচার বা প্রসার সারা পৃথিবীব্যাপী আমি মনে করি। এ কারণে মনে করি, হাতে একটি স্মার্টফোনে কিন্তু বিবিসি বাংলা সার্চ দিলে পাই পৃথিবীর অন্য প্রান্ত থেকেও। শুধুমাত্র যদি নেটওয়ার্ক থাকে, ইন্টারনেট ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আমরা আল জাজিরা অনলাইন দেখতে পাই, বিবিসি বাংলা দেখতে পাই, তেমনই ভাবে সারা পৃথিবীর চ্যানেল, নিউজ চ্যানেলগুলো কিন্তু আমরা দেখতে পাই। ঠিক তেমনই ভাবে কিন্তু আমি মেহেরপুর প্রতিদিন www.meherpurprotidin.com লিখলে কিন্তু পৃথিবীর শেষ প্রান্তে হলে মেহেরপুর প্রতিদিনটা আমি আমার হাতে দেখতে পাই। আমি মনে করি মেহেরপুর থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক হলেও পৃথিবীর শেষ প্রান্তের মানুষকে মেহেরপুরের সংবাদ, মেহেরপুরের অঞ্চলের সংবাদটা তাদের কাছে পৌঁছাতে পারি। এই পৌঁছানোর পিছনে যে সকল কারিগর রয়েছেন, সম্পাদক রয়েছেন, ব্যবস্থাপনা সম্পাদক রয়েছেন, প্রকাশক রয়েছেন, তাদের যে পরিশ্রম, এই পরিশ্রমের আসলে কখনো মূল্য হয় না। যদি মূল্য দেওয়া যায়, অন্ততপক্ষে সাংবাদিকতা পেশাটা থেকেও আসবে না। সাংবাদিকতা পেশা একটি আতঙ্কিত পেশা বলে আমি মনে করি। আপনারা দেখেন, আমরা যাই বলি, স্বৈরাচার সরকার বলি না কেন, যে সরকারের আমলের কথা বলি না কেন, সংবাদপত্রের হাত কিন্তু সবসময় বাঁধা। বিগত আওয়ামী লীগ সরকার এই সংবাদপত্রের কণ্ঠরোধ করার জন্য কিন্তু একটি আইন তৈরি করেছেন। আমরা তথ্যের যে প্রবাহ বলি না কেন, তথ্য প্রচার প্রসার বা তথ্য প্রদানের যে কথা বলি না কেন, তথ্য কমিশন থেকে, সেই তথ্য কমিশনের নির্দেশনা দ্বারা কিন্তু তথ্য চেয়েও কিন্তু আমরা অনেক দপ্তর থেকে কিন্তু চোখরাঙানির শিকার হতে হয়েছে। অনেক সংবাদ করে মফস্বল শহরে টিকে থাকা অনেকটা দুষ্কর। সাংবাদিকরা সবসময় কিন্তু আতঙ্কিত জীবনযাপন করেন। পাঠকরা কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ চায়। এই সমাজের আমরা দেখেছি যে
একটি ভালো কারোর পক্ষে সংবাদ পক্ষে বিপক্ষে যেতে পারে। একদম দুর্নীতি রিপোর্ট করতে গেলে দুর্নীতিবাজের বিপক্ষে যায়, সে কিন্তু আমাদের হুমকি দেয়। তো এই যে হুমকি ধামকির মধ্যেও দৈনিক মেহেরপুর প্রতিদিন মেহেরপুরের মতো একটি জায়গাতে যে স্বপ্ন দেখেছিলেন আমাদের প্রকাশক এম.এ. ইমন ভাই, তার এই স্বপ্নকে আমি সাধুবাদ জানাই এবং স্বাগতম জানাই। তিনি একজন গণমাধ্যম প্রিয় মানুষ, তাই মেহেরপুরের মতো একটি জায়গাতে একটি পত্রিকা, একটি অনলাইন টেলিভিশন এবং একটি রেডিওরও উনি অনুমোদন নিয়ে কার্যক্রম চালাচ্ছেন। একটি পত্রিকাকে পাঠকের হাতে পৌঁছে দেওয়ার জন্য সম্পাদকীয় যিনি সম্পাদক রয়েছেন ইয়াদুল মমিন ভাই, তিনিও কিন্তু রাত দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু একটি পত্রিকা অন্ততপক্ষে হাতে উঠাতে পারে পাঠকের। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এক মাইক্রোফোন হাতে নেওয়ার আগে মনে হয় অনেক কিছু বলবো, আসলে মাইক্রোফোন হাতে পাওয়ার পর আর মনে থাকে না। ঠিক সংবাদ লেখার ক্ষেত্রেও অনেক সময় কি দিয়ে শুরু করব, কিভাবে শেষ করব, এই লিখতে লিখতে সময়ের অভাব বা ভাবনা চিন্তার অভাব বা হয়তোবা সীমিত জ্ঞান, এই নিয়ে হয়তোবা একটা সংবাদ পাঠালাম সম্পাদকের কাছে, সম্পাদক সেটাকে কাটছাট করতে করতে হয়তোবা সময় পেরিয়ে গেল, বানান দেখারও সুযোগ থাকে, অন্তর্গত শিরোনাম নিয়েও অনেক সময় ভুল হতে পারে। আমি মনে করি মেহেরপুর প্রতিদিন এভাবেই আরো উত্তরোত্তর সমৃদ্ধ হবে, আরো বস্তুনিষ্ঠতায় পরিপূর্ণ হবে, আরো তথ্য সমৃদ্ধ হবে। সেই বলেই মেহেরপুর প্রতিদিনের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং 8ম বর্ষে পদার্পণ, আমরা 8 বছরকে যেন আরো ভালোভাবে মেহেরপুর প্রতিদিন এগিয়ে নিতে পারি সেই প্রত্যয় ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আপনার জন্য। কথা বলবেন আরেকজন মেহেরপুরের সিনিয়র সাংবাদিক, একটা লম্বা সময় ধরে মেহেরপুর প্রতিদিনের সাথে দায়িত্ব পালন করছেন, জুলফিকার আলী কানন। তিনি অভিব্যক্তি শুনব মেহেরপুর প্রতিদিন সম্পর্কে। ধন্যবাদ শান্ত ভাইকে। জনগণের মুখপাত্র মেহেরপুর প্রতিদিন 7ম বর্ষ পূরণ করে আজকে 8ম বর্ষে পদার্পণ করেছে। আমি দীর্ঘদিন যাবৎ মেহেরপুর প্রতিদিনের সাথে কাজ করছি। আসলে এখানে কাজ করার যে অভিজ্ঞতা সেটা বিরল। আমি মনে করি সাহসিকতার যে উৎস সেটা মেহেরপুর প্রতিদিন হতে পারে। কারণ আমি বিগত সময়ে যে সময় বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর মন্ত্রী এই জেলার মানুষ, এই ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধেও লিখতে কখনো কিন্তু কুণ্ঠাবোধ হয়। এখানে অনলাইন জোয়ার একটা জোয়ার ছিল, সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে অনলাইন জোয়াতে মেহেরপুরের মানুষ, যেটা আমরা জানি। এই অনলাইন জোয়াকেও কিন্তু ধ্বংস করেছি মূলত মেহেরপুর প্রতিদিনের মাধ্যমে আমরা, এবং প্রথম থেকেই এই অনলাইন জোয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে মেহেরপুর প্রতিদিন। আমার একটা খুব ভালো একটা কথা মনে আছে, একজন শীর্ষ জোয়ারির সাথে আমরা কথা বলতে গেছিলাম, সেটা ছিল টুঙ্গি গোপালপুর। আমি চান্দু ভাই, রিয়াদুল মমিন ভাই, 3 জন ছিলাম এখানে। তো সে বলেছিল যে ভাই সবাইকে ম্যানেজ করতে পেরেছি, শুধুমাত্র মেহেরপুর প্রতিদিন বাদ আছে। এবং ওই সময় তার মুখের কথা যে 25 লক্ষ টাকা সাংবাদিকদের দেওয়া হয়েছে। আমরা কিন্তু ওদের শুনেছিলাম এই টাকাটা কারা কারা নিয়েছিল, শুনেছিলাম। তারপর আমরা যখন তার বিরুদ্ধে লিখি, আমরা দেখলাম যে আসলে মন্ত্রীর একটা গ্রুপ চরমভাবে এখানে প্রেশারাইজ করা হয়েছে। আমার আর একটু ভালো মনে আছে, আমরা বেশ কয়েকটা নিউজ করেছিলাম, বিশেষ করে মেহেরপুর জেনারেল হসপিটালের একজন গাইনি স্পেশালিস্ট সোনিয়া, ডক্টর সোনিয়ার বিরুদ্ধে। তো এই সোনিয়ার বিরুদ্ধে নিউজ করার পরেই মামলা হলো, আদালত থেকে স্বপ্রণোদিত মামলা করলো। সেই মামলাতেও চরমভাবে মন্ত্রীর লোকজন এসে এখানে অনেক কথা বলেছিল। ঠিক এমনি ভাবে আরো অনেকগুলো নিউজের কথা আমি বলতে পারি, যেগুলো লেখার কারণে অনেকগুলো স্বপ্রণোদিত মামলা হয়েছে, এবং সেই মামলায় কিন্তু অনেক কাজ হয়েছে মেহেরপুর জেলাবাসীর জন্য। আমরা সেই ভূমিকাটা পালন করতে পেরেছি কিন্তু মেহেরপুর প্রতিদিনের সাহসিকতার কারণে। মেহেরপুর প্রতিদিনের আসলে প্রতিবন্ধকতা ছিল এই জেলার মন্ত্রী।
আর কেউ ছিল না কিন্তু আমার মনে হয়। এবং অনেকগুলো মন্ত্রীর বিশেষ করে ওর ভাই ঠিকাদারের প্রতিষ্ঠান দিয়ে এই জেলার সবচেয়ে বড় ঠিকাদার জহিরুল মিয়ার যে কাজ না করে টাকা উঠিয়ে নেয় এই নিউজ, তারপরে ওই সোনিয়ার নিউজ, এই নিউজগুলো করা নিয়ে কিন্তু মন্ত্রী অনেক ক্ষেত্র ছিল এবং মন্ত্রীর খুব কাছের মানুষ ছিল। আমার খুব ভালো মনে আছে ওই শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি, তার বিরুদ্ধে একটা নিউজ হয়েছিল। তো সব মিলে মেহেরপুর প্রতিদিনে আসলে সাহস এবং শক্তির উৎস আমি মনে করি। আমরা কাজ করেছি এবং আগামী দিনেও মেহেরপুর প্রতিদিন সাহসিকতার সাথে দৃঢ় ভূমিকা পালন করবে, সেটা আমি বলতে পারি একাত্তর শিখতে। আমি মেহেরপুর প্রতিদিনের সাথে যারা জড়িত আছে বিভিন্ন এলাকার যারা সংবাদকর্মী, আমি মনে করি যে তারা খুব ভালোভাবে দায়িত্ব পালন করছে। তাদের দায়িত্ব পালন করার যে সক্ষমতা আছে এটা এনাফ। তবে আরেকটু আমি তাদেরকে আরেকটু অনুরোধ জানাবো, বিশেষ করে স্পেশাল যে রিপোর্টগুলো এবং ইনভেস্টিগেটিভ যে রিপোর্টগুলো এগুলো বেশি বেশি করার জন্য, তাহলে মেহেরপুর প্রতিদিন আগামীতে সমৃদ্ধ হবে এবং আরো ভালো কাজ করে মানুষের দৌড় গোড়ায় পৌঁছাতে পারবে। মানুষের আসলে আমাদের শিক্ষা সংস্কৃতি, আমাদের স্বাস্থ্য, আমাদের কৃষি সবগুলো বিষয় নিয়ে আমরা যদি তুলে ধরতে পারি তাহলে মেহেরপুর প্রতিদিন এই এলাকার মানুষের মনের মণিকোঠায় পৌঁছাবে, আমি এই কথা বলতে পারি। তো আমি আজকের এই মেহেরপুর প্রতিদিনের অষ্টম বর্ষ, আসলে অষ্টম বর্ষে পৌঁছানো মানে কি, এটা আসলে শিশু না, কিশোরও না, আবার যুবকও না। এটা এমন একটা পর্যায়ে আছে, আমরা দেখেছি যখন একটা ছেলের বয়স যখন 11-12 হয় তখন কিন্তু তার কণ্ঠটা এমন একটা বিশ্রী কণ্ঠ হয় যে কণ্ঠে সে শিশু সুলভ কণ্ঠটাও থাকে না, বড় মানুষের কণ্ঠটাও থাকে না। তো আসলে মেহেরপুর প্রতিদিন ওই পর্যায়ে আছে। তা আমি প্রত্যাশা করি মেহেরপুর প্রতিদিন যে ভূমিকা নিয়ে শুরুটা করেছে, আগামী দিনে মেহেরপুর প্রতিদিন আরো সমৃদ্ধ হবে। বিশেষ করে এখন আসলে পাঠক ধরে রাখার জন্য বিভিন্ন ওয়ে ব্যবহার করছে, বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করছে, ন্যাশনাল ডায়েরিগুলো, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াগুলো। আমরা কিন্তু মেহেরপুর প্রতিদিন সেগুলোতেও যাচ্ছি। আপনারা খেয়াল করবেন যে মেহেরপুর প্রতিদিন কিন্তু এখন মাল্টিমিডিয়াতে কিন্তু চরমভাবে এগিয়ে যাচ্ছে। অনলাইন যে ওয়েব পোর্টালটা আছে, ওয়েব পোর্টালটাও অত্যন্ত সমৃদ্ধ। আমি মেহেরপুর প্রতিদিনে প্রতিদিন 14টা-15টা করে নিউজ কিন্তু মেহেরপুর প্রতিদিনে আপলোড করা হয়, যেটা আসলে একটা জেলার জন্য বিরাট ব্যাপার। 14-15টা নিউজ মানে কি, একটা জেলার পুরো তথ্যচিত্র কিন্তু উঠে আসা। আমি সবাইকে অনুরোধ জানাবো, যারা অনলাইন প্ল্যাটফর্মে থেকে, যারা মাল্টিমিডিয়াতে, যারা হাতে হাতে স্মার্টফোন নিয়ে যারা মেহেরপুর জেলাকে দেখতেছে, সারা বিশ্বকে দেখতেছে, আমাদের মেহেরপুরকে দেখুন এবং মেহেরপুরের খবর জানুন, মেহেরপুরের খবর পড়ুন। সবাই মেহেরপুরের সাথে থাকবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। শুনছিলেন আমাদের সহকর্মীদের প্রতিক্রিয়া। কেউ কেউ বলছিলেন যে খুব ক্রুশিয়াল সময় আমরা পাড়ি দিয়েছি। ক্রুশিয়াল সময় পাড়ি দিয়েছে এরকম কথা শুনছিলাম। আসলে পত্রিকার একটা দায়িত্ব পালন করছি সাংবাদিক হিসাবে। আমার অভিজ্ঞতা, আমরা যতটা ক্রুশিয়াল টাইম পাড়ি দিয়েছি বলে সহকর্মীরা বলছিলেন, আমার কাছে মনে হয় সামনে তো আরো তার চেয়ে আরো ভয়াবহ সময় আমাদের দেখতে হবে। এই যে সামনে যে আরো ভয়াবহ সময় দেখতে হবে, এটা একটা সাংবাদিক সবসময় মনেই করে যে এটা একটা চ্যালেঞ্জিং পেশা। সেক্ষেত্রে চ্যালেঞ্জটা কখন আসবে, কোন সময় আসবে, এটা আমরা বলতে পারবো না। কিন্তু একটা সাংবাদিক হিসাবে তার যে প্রস্তুতিটা, এই প্রস্তুতিটা কিন্তু খুবই প্রয়োজন। এটা একটা সাংবাদিকতার পূর্ব শর্ত যে এই চ্যালেঞ্জিং পেশাটাকে আমি কখন আমার সামনে চ্যালেঞ্জটা আসবে, সেই চ্যালেঞ্জটাকে আমি কিভাবে মোকাবেলা করবো, সেই চ্যালেঞ্জটাকে আমি কিভাবে গ্রহণ করব। মফস্বল সাংবাদিক, মফস্বল পত্রিকা বলে কোনো পত্রিকা নাই। আমরা আমাদের সীমাবদ্ধতার কারণে এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের বৃহত্তর কুষ্টিয়া জেলায় আমরা এই পত্রিকাটা প্রকাশ করে থাকি। কিন্তু সত্যিকার অর্থে যদি আসলে সেই সঙ্গতি থাকতো, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত হয়তো এই পত্রিকাটা যখন বিস্তৃত হতো, তখন মেহেরপুর প্রতিদিনকে হয়তো কেউ আর মফস্বলের পত্রিকা বলতো না,
জাতীয় পত্রিকা এবং মফস্বলের পত্রিকা বলে আসলে কিছু নাই। আমি সহকর্মীদের কথা মন দিয়ে শুনছিলাম, তাদের যে পরামর্শ, আমি দায়িত্বশীল একটা পদে থেকে আমি চেষ্টা করব অবশ্যই এই মুহূর্ত থেকে সেই পরামর্শগুলা বাস্তবায়ন হয়। দায়িত্বশীল জায়গা থেকে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, অবশ্যই এই পরামর্শগুলো যাতে বাস্তবায়ন হয় সেদিকে আমরা এখন থেকে লক্ষ্য রাখব। সম্পাদক মঞ্চে আছেন, একটা পত্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সম্পাদক, যার নেতৃত্বে একটা সম্পাদকীয় বোর্ড থাকে। সেই সম্পাদকীয় বোর্ডের পরিচালনায় সকল সংবাদ পরিবেশন হয়ে থাকে। একটা রিপোর্টার যদি ভুল করে দায় সম্পাদক, মামলা হয় সম্পাদকের। মেহেরপুর প্রতিদিন ইতিমধ্যে আসামি হয়েছে মামলার, ঠিক একইভাবে বাদীও হয়েছে মামলার। চলমান মামলা আছে, যেমনটি ভাবে আইসিটিতে খুলনার আইসিটি ট্রাইব্যুনালে মামলা চলছে, মেহেরপুর কোর্টে মামলা চলছে, ঢাকা সিএমএম কোর্টে মামলা ছিল, সেই মামলা নিষ্পত্তি করে আসছি। আবারও হয়তো সামনে যে কোনো সময় মামলা হবে অথবা আমরা মামলা করব। এই এপিসোডের সহকর্মীদের সাথে শেষ বক্তব্য মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মমিন, তার বক্তব্যের মধ্যে দিয়ে এই পর্বের সমাপ্তি ঘোষণা করব। সম্পাদক ইয়াদুল মমিন। ধন্যবাদ সঞ্চালক মাহবুব চন্দ্র ভাই, ব্যবস্থাপনা সম্পাদক মেহেরপুর প্রতিদিন, উপবিষ্ট আমার সকল সহকর্মী, আসলে সহকর্মী না, আমার সকলে আমার ভাই, যেহেতু আমরা একই পরিবারে কাজ করি, তাই একই পরিবারের সদস্য হিসেবে আমরা সবাই ভাই ভাই। আর ভাই ভাইয়ের সাথে তো সব থেকে বেশি দ্বন্দ্ব হয়, তাই না? বাবার সম্পত্তি নিয়ে, বাবার সম্পত্তি নিয়ে, মায়ের সম্পত্তি, দাদা নানির সম্পত্তি নিয়ে ভাই ভাইয়ের সাথে সব থেকে বেশি ঝগড়া হয়, কিন্তু প্রতিবেশীর সম্পত্তি নিতে হয় না। তো সেরকম একটি সম্পর্ক আমাদের এই প্রতিনিধির সাথে আমার। কেন সম্পর্ক এরকম? কারণ কোনো একটা নিউজ হয়তো আমার পছন্দ হয় না, তখন ঝগড়া বাঁধে। কোনো একটা জায়গা হয়তো তার পছন্দ হয় না, তখন ঝগড়া বাঁধে। এই ঝগড়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা 8 বছর অতিবাহিত করলাম একটু করে। এরকম ঝগড়া আমাদের অব্যাহত থাকবে, কারণ ঝগড়া যেখানে নাই সেখানে মিলন নেই। তাই আমি মনে করি যে এই ঝগড়াটা দরকার, প্রতিনিয়তই দরকার। আমরা কাজ করি, আমাদের ভুল হচ্ছে, ভুল হবে। যারা কাজ করে না তাদের ভুল হয় না, হবে না। এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের কাজগুলো যাতে আমরা আরো সুন্দরভাবে গুছিয়ে করতে পারি, আমরা প্রতিনিয়ত সেই চেষ্টা করছি। সেই গুছিয়ে নেওয়ার কাজটা শিখছি। এই শেখার মধ্যেও আবার ভুল হয়, এই শিখতে শিখতে আবার ভুলগুলো সংশোধন হয়। এইভাবে কিন্তু আমরা কাজগুলো করি। আমি যখন সম্পাদক হিসাবে জয়েন করি, তখন সম্পাদক কি জিনিস এইটুকু জানি, আর কিছু জানি না। কোথায় ছাপা হয়, কিভাবে ছাপা হয়, কিভাবে পত্রিকা মেকআপ করতে, কিছুই জানি না। কিন্তু আজকে আমার সম্পাদকের বয়স হিসাবে প্রায় 7 বছর, আমি 7 বছরে আমি যাচ্ছি। সেই হিসাবে এখন আমি কম বেশি জানি যে কিভাবে কি করতে হয়। তো সেই জায়গাগুলো কিভাবে হয়েছে, কাজ করতে করতেই হয়েছে। একইভাবে আমার এখানে যারা প্রতিনিধি আছেন সবাই ম্যাক্সিমাম কিন্তু 7 বছর আমার সাথে। কেউ আমার সিনিয়র আছে, মেহেরপুর প্রতিদিন অনেকে আমার সিনিয়র আছে। আবার কেউ কেউ আমার সাথে এসেছেন, কেউ কেউ আমার হয়তো কয়েকদিন পরে এসেছে। তো আমরা দীর্ঘদিন ধরে কিন্তু আমরা আছি এখানে। যাদের দেখছেন তাদের আমাদের পরিবারের একটা পার্ট। এর বাইরেও কিন্তু আমাদের অনেক প্রতিনিধি আছে, অনেক ভাই আছে যারা হয়তো এখনো আসতে পারেননি, হয়তো আগামী সারাদিনের মধ্যে যে কোনো সময় আসবে। তো আমরা তাদের নিয়েও আবার হয়তো একটা অনুষ্ঠান করব। তো সবার অভিযোগ শুনলাম, সবার পরামর্শ শুনলাম, সবার সুন্দর সুন্দর মতামত শুনলাম। এই মতামতগুলোকে অবশ্যই আমি নোট করে নিয়েছি। পাশাপাশি আপনারা যারা মতামত দিয়েছেন, আপনারা যারা পরামর্শ দিয়েছেন, আপনারা এগুলো মেনে চলবেন। আমি আমার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা এগুলো মেনে চলবেন, তাহলে দেখবেন আমাদের প্রতিষ্ঠান থেকে অটোমেটিক কাজ হয়ে যাবে।
বিষয়টা হচ্ছে এরকম, এখানে অনেকে বলেছেন যে বানান ভুল হয়। হ্যাঁ, স্বীকার করছি, বাংলা এমন একটি বিষয়, পৃথিবীর সব থেকে কঠিন বিষয় মনে হয় বাংলা। যে বাংলা ভাষায় আমাদের পত্রিকাটা বের করতে হয়, তাই এই বাংলা ভাষায় বানান যে রীতি, আর বাংলা একাডেমি কিন্তু প্রতিনিয়ত বানান রীতি চেঞ্জ করে, এটাও একটা প্রবলেম, তাই না? সব মিলিয়ে বানান যে ভুল হয় না আর এই যে ভুল হবে না, এই গ্যারান্টি দেওয়াটা কঠিন। তবে আমরা চেষ্টা করবো বানান ভুল না করা, এটা আমরা চেষ্টা করবো। পাশাপাশি আমাদের এখন বিশ্বায়নের যুগে ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটাকে আমরা বলছি যে অনলাইন মিডিয়া বা মাল্টিমিডিয়া, আমরা কিন্তু অলরেডি 1 বছর হলো মাল্টিমিডিয়ায় প্রবেশ করেছি, কিন্তু সেই জায়গাটা এখন আমরা পাইনি। তবে আমি মনে করি যে আগামী 6 মাসের মধ্যে মেহেরপুর প্রতিদিন মাল্টিমিডিয়ায় সেরকম একটি জায়গায় অবস্থান করবে। কারণ আমরা পত্রিকা নিয়ে কাজ করেছি, পত্রিকার একটি অবস্থান আমরা তৈরি করেছি। আমরা এখন মাল্টিমিডিয়া নিয়ে কাজ করছি, পত্রিকার পাশাপাশি আগামী 6 মাসের মধ্যে মাল্টিমিডিয়া একটা অবস্থান তৈরি করবে আমি বিশ্বাস করি। কারণ আপনারা জানেন যে মেহেরপুরে যদি অনলাইন নিউজ পোর্টালে যদি কাউকে বলে যে কে শুরু করেছিল, সেটা হলো ইয়াদুল মুমিন। এই ইয়াদুল মুমিনের হাত ধরে কিন্তু মেহেরপুরে অনলাইন নিউজ পোর্টালের যাত্রা। তাই সেই জায়গাতে যদি আমি এভাবে বলতে পারি যে আপনি এখনো যদি বস্তুনিষ্ঠ সংবাদ এবং গঠনমূলক সংবাদ যদি দেখতে চান, তাহলে মেহেরপুর প্রতিদিন অনলাইনে পাবেন, অন্য কোনো অনলাইনে আপনি পাবেন না। হ্যাঁ, আপনি হতে পারে যে এখন ডিসি এক জায়গায় ফুল দিতে গিয়েছে, আপনি লাইভ দিয়েছেন বা এটা 2 লাইভ দিয়ে দিলেন, এই নিউজটা তাৎক্ষণিক দেওয়া যায় 2 লাইভ। কিন্তু একটা বস্তুনিষ্ঠ সংবাদ দিতে গেলে, একটা প্রতিবেদন দিতে গেলে সেটা কিন্তু তখনই দেওয়া যায় না। আমরা এই জায়গাটায় একটু পিছিয়ে আছি, ঠিক আছে? হয়তো আমরা এই জায়গাতে পিছিয়ে থাকবো না, কারণ এখন পাঠকের চাহিদা আমরা কম বেশি বুঝতে পারছি। পাঠকের চাহিদা অনুযায়ী কিন্তু আমরাও আমাদেরকে নিজেদেরকে আপডেট করবো, এবং আগামী 6 মাস, আজ থেকে আগামী 6 মাসের মধ্যে আমরা ডিজিটাল মিডিয়াটা আমাদের মেহেরপুর শুধু না, আমার এই খুলনা বিভাগে আমরা টপে অবস্থান করবো। এটুকু আমার এই বিশ্বাস থেকে বা এই কনফিডেন্স আমার আছে। কারণ আমার প্রতিনিধি যারা আছে তারা প্রত্যেকেই অ্যাক্টিভ, প্রত্যেকেই এক্সপার্ট, বাট তাদের কিছু কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো তারা নিজেরাই বলেছে, আমার আর নতুন করে বলা লাগবে। কারণ বানান ভুল কেন হয়? আপনি যদি 12টার সময় নিউজ দেন, রাত, আমি দিনের কথা বলছি, রাত, আমার যদি 12টার সময় পত্রিকা ডিজাইন করতে হয়, তাহলে বানান ভুল হবে কি হবে না, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আপনি যদি সকাল 12টায় দেন, তাহলে সেটাকে নিয়ে আমি কাজ করার সুযোগ পাচ্ছি, তাহলে সেটা বানান ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই আমার প্রতিনিধিদের বলবো যে যখনকার ঘটনা আমি বারবার বলি, তখনই আপনারা দিয়ে দেন, আমরা সাথে সাথে সেই জিনিসটা নিয়ে কাজ করতে পারবো। দেখবেন একটা নির্ভুল তথ্য দিয়ে আমরা একটা সংবাদ পরিবেশন করতে পারবো। তো সবাই এদিকে একটু নজর দেবেন। আর পাশাপাশি এখন প্রত্যেকের হাতে মোবাইল আছে, প্রত্যেকে 1 মিনিটের 2 মিনিটের ভিডিও করতে পারেন, প্রত্যেকে কিন্তু এই কাজটা করতে পারেন। ভিডিওটা করে আমাদের দিয়ে দেন, একটু ওয়েট করেন, দেখেন ভিডিওটা আপনার যায় কিনা, আপনার নামেই যাবে, আপনি এলাকায় পরিচিত হবেন যে হ্যাঁ, মেহেরপুর প্রতিদিনের ডিজিটালটাও আপনি কাজ করেন, মানুষ কিন্তু এভাবে চিনবে। তা আমরা প্রত্যাশা করি এভাবে আমরা এগিয়ে যাব। তো এই নীতিমালার মধ্য থেকে আরো অনেকগুলো কাজ আমরা করবো। আমরা ইতিমধ্যে আমাদের আইটি এক্সপার্ট যে আছে হিরোকের সাথে আমরা কথা বলেছি, এবং তাকে নিয়ে আমরা এই বিষয়গুলো দেখবো। তো আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন আমরা আশা করি, এবং পাশাপাশি যে এই পরিবারের যে চাহিদা, আপনাদের যে চাহিদা, 2 চাহিদা যদি সমন্বয় হয়, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। সেই প্রত্যাশা নিয়েই আমরা আজকের এই পর্ব শেষ করি। একটি কথা বলে শেষ করব, যে কথাটা বলা হয়নি, কেটে এই পর্বে সমাপ্তি ঘোষণা করব। সম্পাদক বলছিলেন সহকর্মীদের যে সমস্ত পরামর্শ, সেগুলো সমাধানের কথা বলছি। আমি মেহেরপুরের বা আমাদের এই পত্রিকা যেখানে যেখানে যাই, সেখান থেকে যে সমস্ত সংক্ষুব্ধ ব্যক্তিরা বিভিন্ন সময় প্রকাশককে ফোন দেন, এটা খুব ভালো দিক। কিন্তু প্রকাশককে ফোন দিয়ে আসলে কোনো সমাধান পেয়েছেন কি? সমাধান প্রকাশককে ফোন দিয়ে পাওয়া যায় না। তার কারণ এই মেহেরপুর প্রতিদিনের 8 বছর বয়স, এটা একটা মাত্র কারণ যে আমাদের যে সম্পাদকীয় নীতি, আমাদের যে সম্পাদকীয় বোর্ড, সেখানে একক ভিত্তিতে সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক বা প্রকাশক একক ভিত্তিতে কোনো কিছু করে না। বোর্ডের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সেই ক্ষেত্রে একটা নিউজকে কেন্দ্র করে যখন
কোন সংক্ষুব্ধ ব্যক্তি তার সংক্ষুব্ধতা থাকতে পারে, আমরা সেটাকে অবান্তর বলছি না। সেই সংক্ষুব্ধতা যদি থাকে তাহলে অবশ্যই আমাদের পত্রিকার সাথে যোগাযোগ করবেন, এবং সেই প্রকৃতপক্ষে যদি কোনো তথ্যপত্র আপনাদের কাছে থেকে থাকে, পত্রিকা যদি কোনো কিছু তথ্যপত্রের ক্ষেত্রে ভুল করে থাকে, সেটা অবশ্যই পত্রিকা সমাধান দেবে। অহেতু ব্যক্তিগতভাবে সম্পর্কের কারণে কারোর সাথে প্রকাশক, সম্পাদক বা ব্যবস্থাপনা সম্পাদক বা কোনো রিপোর্টারের সাথে যোগাযোগ করে খুব বেশি লাভবান হওয়া যাবে না। আপনাদের ব্যাপারে আমি কথাটা বললাম। সকলে ভালো থাকবেন। আমাদের এই পর্বের আনুষ্ঠানিকতা এখানেই শেষ করছি। শ্বশুর মামুন ভাইয়ের হ্যাঁ মামুন ভাইয়ের দিকে ভাই